চীনে এক তরুণ চীনা নববর্ষের ছুটির সময় বিড়াল খাওয়ানোর সেবা দিয়ে 1,60,000 ইউয়ান উপার্জন করে নজর কেড়েছেন, যা বাংলাদেশি টাকায় 28 লাখ। চীনের ব্যস্ত নগর জীবনে মানুষ যতই প্রযুক্তি নির্ভর হোক, প্রিয় পোষা প্রাণীর প্রতি ভালোবাসা কিন্তু কমেনি একটুকুও। আর সেই ভালোবাসাকেই কাজে লাগিয়ে এক তরুণ সৃষ্টি করেছেন এক অভিনব আয়ের সুযোগ, যা এখন সবার নজর কেড়েছে। চীনা নববর্ষ মানেই বিশাল ছুটি, লাখ লাখ মানুষের শহর ছেড়ে পরিবার নিয়ে দূরে ভ্রমণে যাওয়া। কিন্তু তখন বড় একটা সমস্যায় পড়েন পোষা প্রাণীর মালিকরা। বাড়িতে থাকা বিড়াল বা কুকুরের যত্ন নেবে কে? ঠিক এই সময়েই সুযোগটি কাজে লাগান এক তরুণ। তিনি শুরু করেন একটি সহজ কিন্তু চমৎকার সেবা। ছুটির সময় মানুষের বাড়িতে গিয়ে তাদের বিড়ালদের খাওয়ানো, পানি দেওয়া এবং সামান্য যত্ন নেওয়া। প্রথমে এটি ছিল ছোট পরিসরে শুরু করা একটি কাজ, কিন্তু চাহিদা এত দ্রুত বাড়তে থাকে যে কয়েকদিনের মধ্যেই তার বুকিং ভরে যায়। 1991 সালে জন্মগ্রহণকারী এবং সাংহাইয়ে বসবাসকারী হুয়ান কং গত 9 বছর ধরে পোষা প্রাণী যত্ন শিল্পে সক্রিয় রয়েছেন। তিনি দরজায় দরজায় বিড়াল খাওয়ানোর সেবা প্রদানে বিশেষজ্ঞ। ক্লায়েন্টরা যখন বাড়িতে থাকেন না, তখন তিনি তাদের বাড়িতে গিয়ে পোষা প্রাণীর যত্ন নেন। এই বছরের বসন্ত উৎসবে হুয়ান এবং তার 4 সদস্যের দল সাংহাইয়ে থাকার সিদ্ধান্ত নেয়। তারা সেই সব পোষা প্রাণীর যত্ন নেয় যাদের মালিকরা তাদের নিজ নিজ শহরে ফিরে গেছেন বা ছুটিতে ছিলেন। হুয়ানের দল যাদের সেবা দেন তাদের মধ্যে অনেকেই নিয়মিত সেবা গ্রহীতা। প্রায় প্রতি বছরই তারা সেবা নেন। উৎসবের সময় হুয়ান প্রতিদিন ভোর 3টায় কাজ শুরু করেন। একটানা রাত 10টা থেকে 11টা পর্যন্ত কাজ করেন। এই সময় তিনি দিনে মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘুমান। সবচেয়ে ব্যস্ত দিনে তিনি প্রায় 55টি বাড়িতে যেতে পারেন। প্রতিটি বাড়িতে হুয়ানের 10 থেকে 15 মিনিট সময় লাগে। এই সময়ের মধ্যে তিনি বিড়ালের মলমূত্র পরিষ্কার করেন, খাবার ও পানি পাল্টে দেন এবং বিড়ালের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে সঙ্গে করে সব আবর্জনা নিয়ে বেরিয়ে আসেন। এ সময় অর্থের বিনিময়ে হুয়ান বাড়তি সেবাও দান করেন, যেমন বিড়ালকে ওষুধ খাওয়ানো, নখ কেটে দেওয়া ইত্যাদি। ফাইজা মেহেরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।